আমির খান। মোহাম্মদ আমির হোসেন খান ১৪ মার্চ ১৯৬৫ সালে একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবীদের মাধ্যমে আমির খান ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা এক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন এবং ভারত সরকার কৃতজ্ঞত ২০০৩ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করা হয়। এছাড়া তিনি মাঝে মাঝে গান গেয়ে থাকেন। তিনি নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন প্রতিষ্ঠা করেছেন। আমির খান মাত্র ৮ বছর বয়সে ইউদা কি বারাত ১৯৯৩ সালে এক মাহখুশ, ১৯৭৪ সালে শিশু অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। ১১ বছর পর প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে কেতন মেহতার খুলি ১৯৮৪ সালে ছবিতে কাজ করেন। যদিও ছবিটি তেমন সাড়া ফেলতে সক্ষম হয়নি, প্রথমে উল্লেখযোগ্য ছবিটি হিসেবে ১৯৮৮ সালে কেয়ামত সে কেয়ামত তক মুক্তি পায়, সেটি মনসুর খান নির্দেশনা করেন। ১৯৯৬ সালে ধর্মেশ দর্শন এর রাজা হিন্দুস্তানি ছবিতে কারিশমা কাপুর এর বিপরীতে অভিনয় করেন। রাজা হিন্দুস্তানি এর মধ্যে আমির প্রথম টাইম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। ৭ বার মনোনীত হওয়ার পর রাজা হিন্দুস্তানি ৯০-এর দশকের বড় হিট ছবিগুলোর মধ্যে একটি ছবি। ১৯৯৭-এর অজয় দেবগন, জুহি চাওলা ও কাজলের সাথে ইশক নামের একটি কমেডি ছবিতে অভিনয় করেন। সেটি বেশ ভালো সাফল্য পায়। বেশ কিছু ছবি। আমির খান প্রায় ৭০০ কোটি রুপি আয় করেন। তার এই সিনেমাটি বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার শীর্ষে অবস্থান রয়েছে। আমির সামাজিক সমস্যাগুলো নিয়ে অন্যতম জগতে নামে একটি নতুন টক শো পরিবেশনা করেন, যেটি মানুষকে নতুনভাবে চিন্তাভাবনা করতে বাধ্য করে সামাজিক বিষয়গুলোকে নিয়ে এবং তার প্রতিকার নিয়ে। এই শুটিং ভারত ও এর বাইরেও